ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। যাওয়ার পর এখান থেকে প্লে স্টোরে সার্চ করব ফটো রুম এআই ফটো। ওকে, জাস্ট ফটো রুম লিখলেও আসবে। এখান থেকে আমরা ফটো রুম এআই যদি জাস্ট লিখি তাহলে কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশনে চলে আসবে। তো এখান থেকে আমাদের আপডেটস আছে, আমাদের অলরেডি ইনস্টল দেওয়া আছে। আপনারা ইনস্টল করবেন, করার পর ওপেন করবেন। যদি কোনো রকম সমস্যা সেক্ষেত্রে আপনি যে ফ্রি ভার্সনটা প্রো ভার্সন আছে আর কি, ওইটা ডাউনলোড করে দেন ওইটা ইউজ করতে পারেন। তো আমরা আমাদের ফোন থেকে যেই ফটো রুম এআই ফটো এডিটর অ্যাপ্লিকেশন আছে এটাকে আমরা ওপেন করব। ওকে, তো ওপেন করলে আমাদের ইন্টারফেসটা এরকম থাকবে। দেন এইখান থেকে আমরা স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করব, যেটা একটি নর্মাল ফটো। আমরা যদি সাপোজ এই ফটোটিকে সিলেক্ট করি, ওকে, এটা কিন্তু নর্মাল একটি ফটো। ওকে, এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি ফুলি রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। এখানে কিন্তু অবশ্যই আপনার নেট কানেকশন প্রয়োজন হবে। তো এখানে আপনি সাজেস্ট, ট্রেন্ডিং, তারপর বিভিন্ন ক্যাটাগরিজ পেয়ে যাবেন। দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এগুলাই ফটো যুক্ত হয়ে গেছে। যেমন আমরা যদি এইটাতে ক্লিক করি, আমরা যদি দেখাই, সেক্ষেত্রে এখানে কিন্তু 4টা ব্যাকগ্রাউন্ড আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। ওকে, তো জাস্ট পিকচারে ক্লিক করার পর আবারও কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এটা আমাদের লোডিং নিচ্ছে, এই যে এখানে দেখেন লোড নিচ্ছে। নিলে কিন্তু আমরা পিকচারকে ডাউনলোড দিতে পারবো। এখানে কিন্তু হাই কোয়ালিটি ফটো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, দেন এখান থেকে আমরা চাইলে ডাউনলোড দিতে পারবো, অথবা আমরা যদি এই 4টা পিকচার সাপোজ আমাদের পছন্দ না, এখানে আবারও জেনারেট মোর 4-এ ক্লিক করবো। ওকে, আরও কিন্তু 4টা এখানে পিকচার চলে আসবে। সাপোজ যদি এটা আপনাদের ভালো না লাগে এই ক্যাটাগরিজের এখানে, দেন আমরা এখানে দেখেন বার্থডে, উইডিং, তারপর আপনার বিভিন্ন ক্যাটাগরিজ আছে। আমরা উইডিংয়ে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের উইডিং থেকে আমাদের ফটো জেনারেট করে দেবে। উইডিংয়ে যে ফটোগুলো শ্যুট করা হয় মূলত এখানে। তারপর এখান থেকে আপনারা সানসেট, বিচ, ব্রোক, ইফেক্ট, ওকে, অনেক ধরনের কিন্তু আপনারা ক্যাটাগরিজ দেখতে পারবেন। তো এইখান থেকে আমরা যদি সানসেটে ক্লিক করি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সানসেট সহ ব্যাকগ্রাউন্ড আসবে। তো এইগুলো যদি আপনার পছন্দ না হয়, আবারও জেনারেট 4 মোড়ে ক্লিক করবেন। ওকে, এখানে কিন্তু দেখেন আপনার প্রতি ক্লিকে কিন্তু ভিন্ন ভিন্ন ছবি এখানে আপনার জেনারেট হয়ে আসবে জাস্ট এক ক্লিকে। ওকে, খুব সুন্দরভাবে কিন্তু এই ধরনের ফটোগুলো জেনারেট হয়ে যাবে। জাস্ট আমরা যদি ডাউনলোড করতে চাই, আমরা সাপোজ এটা যদি ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই পিকচারে ক্লিক করব এবং এখান থেকে সেম প্রসেসে আবারও জাস্ট লোডিং নেবে। এখানে কয়েক সেকেন্ডের ব্যাপার। এবং আমরা ফটোটাকে যদি সেভ করতে অথবা টেক্সট অ্যাড করতে চাইলে আপনি এখানে টেক্সট, শ্যাডো বা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি এখানে টেক্সট বা তেমন কিছু অ্যাড করবো না, জাস্ট আমরা ফটোটাকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আমাদের এই পিকচারটা সেভ হয়ে যাবে। তো এখন কিন্তু এআই এর মাধ্যমে খুব সহজে এই ধরনের ফটোগুলোকে এক ক্লিকে এডিটিং করে নিতে পারেন। আপনি আপনার ফটো অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে মানে অনেক সুন্দর সুন্দর ফটোগুলো কিন্তু অ্যাড করতে পারেন। তো এইটা কিন্তু এই যে সার্কেল মতো এখন কিন্তু অলরেডি আমাদের পিকচারটি আমাদের যেই গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, আমরা যদি আমাদের ফাইল ম্যানেজারে যাই, এখান থেকে ফাইল ম্যানেজার, দেন আমরা ফটো রুমের যেই ডাউনলোড করতে পিকচারটা আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির একটি পিকচার। ওকে, তো এখানে কিন্তু নর্মাল একটি ফটো থেকে আমরা কিন্তু এই ধরনের ফটোর আউটপুট পেয়ে গেলাম। তো এইভাবে এই ধরনের মূলত এই অ্যাপ দিয়ে আপনি খুব সহজে ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।